হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম আপনি আত্মসমর্পণ করেন, আপনি সাইলেন্ট আউট করেন আমি আল্লাহর কাছে। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম নবীর সাথে সাথে বলল আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমি মুসলমান হয়ে গেলাম। সমস্ত নবীরা মুসলমান ছিলেন। সমস্ত নবীদের জীবনী যদি আপনি খুলে দেখেন, প্রত্যেকেই মুসলমানের জন্য দোয়া করতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ তাওয়াফানি মুসলিমা, আমাকে আপনি মুসলমান যেন হয়ে মরতে পারে সেই ব্যবস্থা করেন। ওয়া আলহিকনি বিসসালিহিন, আর আমাকে নেককার বান্দাদের কাতারভুক্ত আপনি করে দেন। ইব্রাহিম নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন হানিফাম মুসলিমা, আমার ইব্রাহিম ইহুদিও না, খ্রিস্টানও না, নাসারাও না, মজুসিও না, বরং ওয়ালাকিন হানিফাম মুসলিমা, সে হলো একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান, এই কথা বলেছেন কে? আমরা তো জানতাম না, আমরা মনে করছি আমরাই মুসলমান, কিন্তু আল্লাহ বলেছেন না। নবীদের জীবনী খুললে দেখা যায় প্রত্যেক নবীরাই মুসলমানের কথা তাদের এসেছে কোরআনুল কারীমে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যতগুলো বিধান আমার আপনার জন্য নাজিল হয়েছে, কোরআনুল কারীমে যা কিছু বর্ণনা করা হয়েছে, এমন কোনো বিধান নাই যে আমি মানবো আপনি মানবেন না, এটা হতে পারবে না। আপনি মানবেন আমি মানতে পারবো না, এটা হতে পারবে না। আমি 50টা মানবো 2টা মানবো না, এটা হতে পারবে না। বরং কোরআনুল কারীমে যতগুলো বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা বিধান আমাকে শুনতেও হবে, মানতেও হবে। তার নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানটা অনেক কঠিন জিনিস, কিন্তু আপনি একেবারে রং তামাশা মনে করবেন না। যারে মুসলমান, কালেমা পড়লেই মুসলমান। আল্লাহ বলছেন কি, নবী বলছেন কি, যে আল্লাহ তাআলা যতগুলো বিধান দিয়েছেন, এই প্রত্যেকটা বিধান আপনাকে শুনতেও হবে, মানতেও হবে, পালনও করতে হবে। একটা বিধান আপনি অস্বীকার করলে আপনি মুমিন থাকতে পারবেন না। একটা বিধান আপনি পালন না করলে মুসলমানের গণ্ডির মধ্যে থাকার সুযোগ নাই। সুবহানাল্লাহ। ইসলামটা হলো এমন এক ব্যাপ্তি ধর্ম, এমন এক বিশাল ধর্ম, পরিধির ধর্ম, যে আপনি মন চাইলে 3টা মানবেন, 2টা মানবেন না, 10টা মানবেন, 10টা মানবেন না, এটা হতে পারবে না। আপনি মুসলমানের কাতারে থাকতে পারবেন না। মুসলমানের কাতারে আপনাকে থাকতে হলে সব বিধান মানতে হবে। বলতে হবে আল্লাহ যতগুলো বিধান তুমি দিয়েছো, সামিআনা ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, যত বিধান তুমি দিয়েছো সবগুলো মানলাম। আতা'না, তুমি যা বিধান দিয়েছো আমি সব মেনে নিলাম, সব মানতে হবে। আপনি নামাজ পড়তে পারেন না, ব্যর্থতা আপনার, কিন্তু তাই বলে আপনি এই কথা বলার, এই বক্তব্য দেওয়ার সুযোগ নেই যে নামাজ আমার পক্ষে সম্ভব না, অন্যগুলো সব করব, নামাজ আমি পড়তে পারবো না, এই কথা বলার সুযোগ আছে? যদি কেউ বলে তার কি ঈমান থাকবে যে ভাই আমি সব করবো কিন্তু রোজা রাখবো না, সব মানতে রাজি, পর্দার বিধান আমারে শিখায়েন না, আমি পর্দার বিধান মানতে পারবো না, আমার পক্ষে মানা সম্ভব না, এটা হতে পারবে না। আল্লাহ তাআলার যতগুলো বিধান, প্রত্যেকটা বিধান আপনাকে শুনতেও হবে, মানতেও হবে, তাইলে আপনার নাম প্রকৃত মুসলমান। কিছু মানবেন কিছু মানবেন না, এটা হতে পারবে না। তাহলে আল্লাহ তাআলার বিধানগুলো এমন, আপনার খাটুক বা নাই খাটুক, আপনার পছন্দ হোক বা নাই হোক, তবুও মানতে হবে। ঠিক কিনা বলেন? এই যে নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, আপনি ফজর পড়তে পারেন না, আপনার ব্যর্থতা, আপনার সমস্যা, কিন্তু তাই বলে আপনার এই কথা বলার সুযোগ, ফজর আমি পড়বো না, সুযোগ আছে? ঈমান কি থাকবে না দৌড় দিবে? ঈমান চলে যাবে যে তুমি যেহেতু ফজর পড়বা না বলছো, আমি তোমার সাথে নাই। এই জন্য প্রত্যেকটা বিধান, হয়তো আপনি একটা বিধান জানেন না, আল্লাহ এভাবে বলছেন, এটা আপনার জানা নাই, আপনি শুনেন নাই, আপনি শুনেছেন, আপনি সাথে সাথে পড়তে হবে সামিআনা ওয়া আতা'না, শুনলাম মানলাম, এখন থেকে মেনে চলতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানের সামনে বান্দা সাইলেন্ট আউট হয়ে যাবে, সব মানতে হবে, মানবে না সে কথা বলার কোনো সুযোগ আছে? কথা আছে? নাই।